আর তোমরা কি করবে? যারা ভয় খাচ্ছেন এই মাদ্রাসাগুলো মিটে যাবে, কোরআন মিটে যাবে, ইসলাম মিটে যাবে, তাদের ঈমান কমজোর, তাদের মধ্যে ইলমিয়াত নাই, তাদের মধ্যে ধর্মের কোনো, ইসলামের কোনো জ্ঞানই নেই, তাদের মধ্যে দ্বীনি শিক্ষা নেই, যার কারণে এই বিশ্বাস তাদের ইসলাম মিটে যাবে। আমার আল্লাহ কোরআনে যেগুলো বলেছেন সত্য না মিথ্যা বাবা? আরো জোরে বলুন। সত্য যদি হয় আমার আল্লাহর ওয়াদা আছে, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার কোরআনের বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআন যে আপনারা বাড়িতে রেখেছেন, অনেক জনের বাড়িতে আলমারিতে কোরআন আছে না নেই? আছে। মাদ্রাসার আলমারিতে গিয়ে দেখুন কোরআন আছে। কোরআনে যারা মনে করছেন আল্লাহ এই কোরআনের পৃষ্ঠার মধ্যে, কাগজগুলোর মধ্যে আল্লাহ কোরআনকে হিফাজত করেছে, তাদের ভুল বুঝা হয়েছে। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন, আমি আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছি আর কোরআনের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলেন, কি করে আল্লাহ হিফাজত করেছে? ভারতে আজকে নয়, 200টা বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা। করেছে না করেন? করেছে। তারা গোমতী নদীর তীরে গুজরাটে কয়েক লক্ষ কোরআনকে জ্বালিয়েছিল। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো 10 লাখ কোরআনকে জ্বালিয়ে, 1 লাখ কোরআনকে জ্বালিয়ে, 1 কোটি কোরআনকে জ্বালিয়ে কোরআনকে মিটিয়ে দেবো, তো তোমাদের স্বপ্নটা ভুল। বলে কেন? এই কাগজের মধ্যে আমার আল্লাহ কোরআনকে হিফাজত করেনি। আপনারা ডাকুন মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবে ইলমকে, একটা 10 বছরের তালবে ইলমের সিনের মধ্যে আল্লাহ 30 পারা কোরআনকে গেঁথে দিয়েছে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে কার মাজাল আছে যে কোরআনকে মিটিয়ে দেবে? একটা হাফিজে কোরআন জিন্দা থাকলে আল্লাহর কসম 100 কোটি কোরআন ছেপে আবার চলে আসবে। যে আল্লাহ সিনের মধ্যে কোরআনকে গেঁথে দিতে পারেন, সেই কোরআনকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির আছে? আপনার বিশ্বাস নেই, আপনি বিশ্বাস নিয়ে আসুন। চলুন, খুব ভালো করে বুঝবেন, গায়ে নেবেন না। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে, মুসলমান তোমরা নিজের ঘরে নিজের আগুন ধরিয়েছো। এই ভারতের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে, একটাও হিন্দু ঘরে জন্ম লয়নি, সব মুসলিম ঘরে জন্ম নিয়েছে। তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলমানের মেয়ে, বাংলাদেশে বাড়ি। জাস্টিস ইনায়েতুল্লাহ রাসূলের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, দাড়ি টুপির দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। সালমান রুশদি হারামখোরের আওলাদ, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, নামও রেখেছে মুসলমান। তারেক ফতেহি পাকিস্তানে জন্মগ্রহণ করেছে, এই হারামের আওলাদটা ভারতে ঠাঁই নিয়েছে। সে কি বলেছে জানেন মিডিয়ার সামনে? ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। নাউজুবিল্লাহ বলেন, এ সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যায়। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বলেছিল ইসলাম একটা পঙ্গু ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কিন্তু তাকে পঙ্গু করে দিয়েছে। বেস্টে ক্যান্সার, দিল্লির ডাক্তাররা তার একটা বেস্টকে অপারেশন করে বাদ দিয়ে দিয়েছে। তুমি ইসলামকে পঙ্গু বলেছিলে, আল্লাহ তোমাকে পঙ্গু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসাদ নূর বলে আর একটা হারামের আওলাদ জন্ম নিয়েছে বাংলাদেশে নতুন করে। প্রতিনিয়ত রাসূলকে গালি দিচ্ছে, আল্লাহর হাবিবকে গালি দিচ্ছে, কোরআনকে, আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহ এদের মতো হারামের আওলাদের কাছ থেকে আল্লাহ মুসলমানকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আপনারা একটা কথা শুনেলেন, মোবাইল যারা দেখছেন, যে আমার বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা বসে আছেন না, যে যুবকরা বলছো না 5 ওয়াক্ত নামাজ পড়ি,
যারা ফুটানি করছেন না, আমার মতো পরেজগার নাই, তুমি লিখে নিয়ে যাও, তোমার চাচার নামাজটা সূরাটা একটু ভুল আছে, তোমার চাচার দোয়াটা ভালো করে মুখস্থ নাই, কিন্তু তোর থেকে 100 বছর আগে জান্নাতে চলে যাবে। কেন? তুমি মোবাইল ঘাঁটো, নোংরা বদকার নারী দিকে দেখো, তোর দাদু মোবাইল ঘাঁটে না, মোবাইল জানেও না। আর যারা বড় মোবাইল ঘাঁটে তাদের প্রতিনিয়ত চোখের জিনা হচ্ছে। আপনি কি মনে করছেন আমাদের মতো মৌলবীরা বাদ যায়? মোবাইলটা খুলবো যেমনি, যে কোনো ফেসবুক খুললেই উলঙ্গ নারীর ফটো চলে আসবে। দেখুন, যারা বড় মোবাইল ঘাটেন তারা একটা তথ্য নিয়ে যান, কয়েকদিন থেকে ভাইরাল হচ্ছে বোম্বের মহারাষ্ট্রের একটা মেয়ে, যদিও তার নাম আমি লুবো না, নাম নিলে না পাক হয়ে যাব, ফরজ গোসল করতে হবে। আমার কাছে ফতোয়া এটা, কি বুঝলেন? আর আমার এই ফতোয়াই ইনারাও সমর্থন করবেন, যে এত নোংরা নারী, যারা তাকে মুসলিম ভাবছে ভুল হচ্ছে। আমাদের দেশের কিছু উগ্রবাদী তারা বোরকা পরে মুসলমান নাম রেখে তারা ফেসবুকে এসে বলছে मैं तो मुसलमान हूं, मैं राम मंदिर की उद्বোधन में जा रही हूं, पैदल जा रही हूं। শুনলেন? দলিল দিয়ে যাচ্ছি এর বিরুদ্ধে। দুটো উত্তরপ্রদেশের ছেলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে হুমকি দিয়েছিল মারা, তাদেরকে অ্যারেস্ট করা হলো। বুলডোজার বেরিয়ে গেছে, আমাদের দেশের অন্ধভক্তরা নাম রেখেছে বুলডোজার বাবা। বুলডোজার বেরিয়ে গেছে, তাদের বাড়ির সামনে পৌঁছে গেছে। যখন ঘর ভাঙবে তখন দেখছে এই ছেলে দুটো মুসলিম নয়, মিথ্যা করে মুসলিম নাম রেখে মুসলমানের বদনাম করতে চেয়েছিল। ছেলে দুটোই হিন্দুদের ছেলে। কথাটা বুঝাতে পারলাম? সেখান থেকে ডজার ঘুরে পালিয়ে এলো। বাবা আপ তো বেঈমান হ্যাঁ, अगर मुसलमान होता तो तोड़ देते। ওই ছেলে দুটো যদি মুসলমান হতো, আইএসআই থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে সব আতঙ্কবাদীর সঙ্গে যোগ বেরিয়ে যেত। আপনারা বেখবর আছেন, আপনারা কিছুই জানেন না। ভারতের সংসদে কয়েকদিন আগে 3টে যুবক হামলা এনেছিল, ভেতরে ঢুকে পড়েছিল। সেই 3টেই হচ্ছে হিন্দুদের ছেলে। যার কারণে আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো প্রচার করেন, প্রচার করে দিলে তো বদনাম হয়ে যাবে। এই আতঙ্কবাদীগুলো কোথা থেকে তৈরি হলো? কষ্টের বিষয়, আপনার ব্রেনে বিষ ঢোকানো হচ্ছে। বিষটা কি? এই বিষটা আলেম উলামাদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে বিষ প্রয়োগ করা হচ্ছে মুসলিম যুবতীর প্রতি, যুবক আর যুবতীদের প্রতি। আমি ইয়াসিন আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, বিশেষ করে আমার যুবক যুবতীরা যারা মোবাইল ইউজ করেন, যাদেরকে দেখছেন বোরকাওয়ালি, অথচ তারা বলছে मैं मुसलमान हूं लेकिन मैं तो राम मंदिर उद्বোधन में जा रही हूं। हरगिज ये मुसलमान नहीं है, ये तो काफिर है, ये काफिर है, कभी मुसलमान नहीं हो सकती। और जो मुसलमान है वो अल्लाह के सिवा किसी को माबूद नहीं मान सकता। আমরা সবাই এক আল্লাহকে মানি না, অনেকগুলো কথা বলেন। একবার জোরে বলুন, রেকর্ডিং হচ্ছে। কাকে? এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, অনেকগুলো আল্লাহকে নয়, এক আল্লাহ। তাহলে কোরআনে আছে, যদি বলেন हम तो সেকুলার দেশ মে, আজকে শুনলেন আমাদের, আজকে আপনারা উলামাদিকে ছোট করার কারণে, আলেমদিকে স্থান না দেওয়ার কারণে আমাদের সমাজে কথা চলছে কার? একটা মাতাল নেতা, একটা গাঁজাখোরের, একটা জানোয়ারের, যার চরিত্র ঠিক নাই, সে হচ্ছে সমাজ পরিচালক। বলে দিই কেমন করে। আপনি খুলেন মোবাইল, আমাদের দেশের কিছু নতুন নতুন নেতা বেরিয়েছে, তারা বলছে ধর্ম যার যার, উৎসব সবার। কথাটা বুঝতে পারেন? এটা যদি সত্য হয়, কুরবানির সময় দাওয়াত দেবো, আমার গরুর ঠ্যাংটা ধরবি আয়। কথাটা বুঝতে পারেননি? আচ্ছা, এটা আমি হক বললাম না, না হক বললাম? বাবা হক কথা বললাম। যদি এটা তার ধর্মে আঘাত আনা হয়, যদি বলেন কোরআনের দলিল চাই, কোরআন খুলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ,
হে নবী বলে দাও তোমরা দুটো নৌকায় পা দিবে না। দু নৌকা বুঝে? যে মেয়েটা বলছে मैं मुसलमान हूं, मैं जा रही हूं राम मंदिर, उसको कहना चाहता हूं मेरे बहन, इस्लाम कोई बिका हुआ धर्म नहीं, इस्लाम कोई दूसरे को मानने वाला धर्म नहीं है। जो लोग कहता है कि मैं मुसलमान हूं, उस सिर्फ और सिर्फ एक अल्लाह को मानते हैं। हम किसी धर्म को गाली नहीं देते, ये हमारा अखलाक नहीं है। আপনি বলুন এতগুলো কথা আমি বললাম এতক্ষণ পর্যন্ত কোন ধর্মকে গালি দিলাম? কথা বলে বলিনি, আর বলবোও না। আমার নবীজি নিষেধ করেছেন কারো দেবদেবীকে গালি দিও না। আমি খালি আপনাদেরকে বুঝাচ্ছি, শুনেলেন। এরপরে যারা মন্দির ভেঙেছিল, বলতে হলে অনেক কথা বলতে হয়, যারা মন্দির ভেঙেছিল, যারা ছাগল চালিয়েছিল, তাদেরকে কিন্তু পূজা পাঠ করার জন্য ডাকা হয়নি, তাদেরকে এন্ট্রি দেওয়া হয়নি। যে লোকগুলো নিজের গায়ে শীতের কাদাও লাগতে দেয়নি, সেই লোকগুলো গিয়ে উদ্বোধন করছে। কথাটা বুঝতে পারেননি? মুকেশ আম্বানি, নীতা আম্বানি, অমিতাভ বচ্চন, বিগ বি আর যতগুলো আর্টিস্ট গেছে, এরা আপনার কাছে। হে আমার যুবক, তোমরা যে আর্টিস্ট গুলোকে মুসলিম মনে করছো, এই হারামখোরের আওলাদরা একটাও মুসলমান নয় আমার কাছে ফতোয়া নিলে। আর যারা মুসলমান মনে করবে তার ঈমান চলে যাবার খাতরা আছে। আপনি মনে করছেন যে যাই করুক মুসলমান থাকবে? তাইলে আমাদের সমাজে সুদখোর কি অপরাধ করলে? মৌলবীরা প্রতিনিয়ত সুদের কথা বলছে, বলেছে না বলেনি? আমরা বলছি সুদ খাওয়া হারাম, আমরা বলছি মদের ভাটিতে জীবন কাটিয়ে কি করে জান্নাতে যাবে। আমরা যদি এই পাপের কথা বলি, জিনা করার কথা বলি, আমরা শিরকের বয়ান করছি, আল্লাহ ব্যতীত অপরকে ঈশ্বর মাবুদ মনে করলে সেটা পাপ। তাহলে তুমি যে আর্টিস্টের ভক্ত, তুমি যে শাহরুখ খানের ভক্ত, সে হারাম করতো 5 কোটি টাকা দান করেছে। কথাটা বুঝতে পারেননি? আর তুমি তাকে মুসলমান মনে করো। আমি ইয়াসিন মনে করি না, আমি মনে করি না। যাদের আকীদা ঠিক নেই, সালমান খান তার বাড়িতে গণেশের পূজা হয়, তুমি তাকে মুসলমান মনে করো? তার পরিবারকে মুসলিম মনে করো? আমি মনে করি। শুনেলেন, আমি কিন্তু গোল আলু বক্তা নয়। আমি একটা জলসায় বলেছি, ফিল্মের একজন আর্টিস্ট একটা মুফতিকে বিয়ে করেছে, তার নাম হচ্ছে সানা খান। সেই মুফতির নাম হচ্ছে মুফতি আনাস, গুজরাটের বাসিন্দা, বড় লোকের ছেলে। আচ্ছা এটা বলুন, বড় লোকদের জন্য ফতোয়া আলাদা তো নাকি? এই দেখেন হাসছে আমার ভাইজান, ইনারাও হাসবে। বড় লোক, গরিব, ধনী, দরিদ্র সকলের জন্য ফতোয়া ইসলামে এক, কারোর জন্য আলাদা নয়। সে বড় লোকের ছেলে, সে বলছে मैं साना खान से निकाह कर लिया और मैं हनीमून में जा रहा हूं, तेरा जैसा मुफ्ती हमारे जेब में रहता है। এই মুক্তিগুলো সমাজের কলঙ্ক। আল্লাহ এদের গ্রেবানটা ধরে বিনা হিসাবে জাহান্নামে ঢুকাবে। যদিও এই দেওবন্দি আকীদা নিয়ে থাকে, তারপরও আমি শওকতের বেটা বলে গেলাম, এই ছেলেটা দেওবন্দি আকীদার ছেলে। আমি তারপরও বলে যাচ্ছি, নিজের বিবিকে পর্দায় না রাখতে পারার কারণে এই নিজের ইলমের আমল করেনি, এর ইলমটাই একে জাহান্নামে টেনে নিয়ে যাবে, রেহাই পাবে না। এতটুকু বইয়ের পেট হয়েছে, সেটাও ফেসবুকে বলছে हमारे बीवी के पेट में बच्चा है। হারামখোর, এটার নাম ইসলাম? কষ্টের বিষয়, তুমি ইসলাম বুঝতে পারো না। আরো একটু আগে নিয়ে যাই। আচ্ছা আপনারা বলুন, আমাদের এখানে মসজিদ আছে না? নাই আছে? আছে, নামাজ পড়ে এলাকার যারা এসছেন। আচ্ছা মসজিদে আপনাদের লেখা আছে বোর্ডে, যে কোনো মসজিদে, যে কোনো দলের মসজিদে, যে বড় লোকরা ফার্স্ট কাতারে দাঁড়াবে, তারপরে হাজি সাহেবরা, তারপরে একটু বড় লোকরা, তারপরে চাষিরা, তারপরে ভিক্ষুকরা, এরকম আছে? পৃথিবীর কোন মসজিদে নাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। গ্রামের কোটিপতি সে যদি ফার্স্ট কাতারে দাঁড়ায় উজু করে ফজরের সময়, আর একজন ভিক্ষুক যদি উজু করে আগে এসে সেই কোটিপতির পাশে দাঁড়ায়, ইসলামের হুকুম হচ্ছে তুমি তাকে পেছনে করতে পাবে,
না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ মসজিদের মধ্যে জাত বিচার করেনি, আর এরা ধর্মের মধ্যে জাত বিচার করে। জোরে বলুন নারায়ে তাকবীর। ইসলামে কোন রকমের জাত বিচার নেই। ইসলাম জাত বিচার দেয়নি, মসজিদ থেকে প্রমাণ দিয়েছে। তুমি যদি উজু করে বাদশা ফরহাদের পাশে প্রথম দাঁড়াও, পৃথিবীর কেউ নিষেধ করতে পাবে না। শুনে যান, আমার বয়ান যদি কোনো অমুসলিম ভাই শোনার জন্য আসেন, আমাকে অনেক হিন্দু ভাইরা ফলো করে বয়ান শুনে। কালকেই আমি মেদিনীপুরে এক জায়গায় বাজারে দাঁড়িয়েছিলাম, আমার সঙ্গে সালাম দিচ্ছে। আজকে কাটুয়া ঘাটে যখন বিকালে পার হচ্ছে আমি সন্ধ্যাবেলায়, তো একজন আমার সঙ্গে মুলাকাত করলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম মুসলিমদের ছেলে, ওয়ালাইকুম সালাম। তারপরে বললেন যে স্যার একটা রাগ করবেন না। কি হয়েছে বাবা? বলে স্যার আমি না হিন্দুদের ছেলে। আমি আচ্ছা। বলে আমি আপনার বয়ান না শুনে ঘুমাই না। আমি তাকে দোয়া দিলাম, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আমিন। দেখুন, যারা আমার বয়ানকে ফলো করে, যে অমুসলিম ভাইরা তারা শুনে যান। আজকেই যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়ে মুসলমান হয়, ফজরে ফাঁস কাতারে দাঁড়াতে পাবে। তুমি দুয়া জানো আর সূরা জানো আর না জানো, ফাঁস কাতারে মাথা ঠুকতে পাবে। পৃথিবীর কোনো মৌলবি বলতে পাবে না, কোনো মুসল্লি বলতে পাবে না তো আজকে কলমা পড়েছিস পেছনের কাতারে যা। ঠিক কি না কথা বলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে আল্লাহ মসজিদে দেখিয়ে দিয়েছে জাত বিচার নেই, জাত বিচার নেই। আচ্ছা, মাদ্রাসায় খানা খাওয়াচ্ছে না খাওয়াই? খাওয়াচ্ছে না খাওয়াইনি? খাওয়াচ্ছে। টেবিল চেয়ারে খাওয়াচ্ছে না খাওয়াইনি? এক একটা টেবিলে কজন করে বসছে? 4 জন। আচ্ছা, ওখানে লিখে দিয়েছে বড় লোকরা এক সাইডে বসবি, গরিবের এক সাইডে। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বসবে একজন কোটিপতি যদি একটা চেয়ারে বসে, তার পাঁচটাই যদি ভিক্ষুক বসে, কোটিপতির হুকুম নাই আর মাদ্রাসাওয়ালার কোনো মৌলবীর হুকুম নাই যে তাকে উঠিয়ে দিই যে এটা কোটিপতি বসেছে। কষ্টের বিষয় এটাই। আজকে আমার মাদ্রাসার জলসার মিটিং ছিল, 20 ফেব্রুয়ারি জলসা মিটিং ছিল। তো গরুটা আমি দিয়েছিলাম, সবাইকে খাওয়ালাম, খাও দোয়া করো। তো অনেকজন এসছে। তো সেখানে জানেন আমার মাদ্রাসার সেক্রেটারি কি? রাইস মিলের মালিক দেশবন্ধু রাইস মিল। আমার মাদ্রাসার কেসিয়ার আনন্দ রাইস মিলের মালিক। আমার মাদ্রাসার মেম্বার আছে আমিন রাইস মিল। আমার মাদ্রাসার মেম্বার আছে পুরসা রাইস মিল। বহু সব রাইস মিলের মালিক। তার সঙ্গে সাধারণ লোকও আছে, গরিবও আছে। বলা হলো লাইনে বসে যা। সবাইকে দস্তরখান লম্বা বিছিয়ে দেয়া হলো, লাইন করে বসে গেল যে যার পাশে। এটার নাম ইসলাম। জাত বিচার নেই ইসলামে। বাকি শুনেলেন, পুরীর জগন্নাথ মন্দিরে ধর্মের সূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছিল ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে। থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নই বলে। কিন্তু আমি আল্লাহর কসম করে বলছি, এক্ষুনি যদি কোনো দলিত, কোনো আদিবাসী ভাই, কোনো দাস, কোনো মুচি, কোনো বাদ্দি কলমা পড়ে নেয়, তুমি যদি মুসলমান হও, কালকে তুমি আমার পাশে বসতে পাবে, আমার পাশে দাঁড়াতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বিশেষ করে আমি পশ্চিম বাংলার কথা বলছি, অনেক নম মুসলিম বক্তা আছে না নাই? আছে। সাগরদিঘিতে একজন আছে, আমি চিনি, তার নাম হচ্ছে হাবিবুল্লাহ রাজেন্দ্র প্রসাদ। হিন্দু থেকে মুসলিম হয়েছে, তাকে আমরা স্টেজে জায়গা দিয়েছি না তাই না? এটার নাম ইসলাম। কালকে আমি তাকে চিনি না, মিটিনো ভাইপোকে আমি চিনি না। তো শুনেন, ওগুলো আনকমন কমেন্ট গুলো বলছি, যেগুলো বুজুর্গিয়াতি এনেছে, যারা দিনের উপরে টিকে আছে। মিঠুনের ভাইপোকে কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, মালটা কোথায় আছে। হ্যাঁ, শুনেলেন। এরপর আপনাকে বলি, মেদিনীপুরে একজন ছিল আব্দুর রাজ্জাক রাত, মেদিনীপুরি, ব্রাহ্মণদের ছেলে, ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তখন বাচ্চা ছেলে, স্কুলে পড়ি। আমার আব্বাজি মাদ্রাসার জলসায় এনেছিলেন। কালকে আমি উনার এলাকায় ছিলাম, একবারই উনার এলাকায় 2-4টা গ্রামের পরে আমি জলসা করেছি। তো শুনেন, তিনি মারা গেছেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন।
দেখুন এইরকম হাজারো বক্তা আমাদের দেশে নও মুসলিম। 24 পরগনায় একজনের বাড়িতে খেলাম, তার নাম হচ্ছে পাপ্পু যাদব। ইউটিউবে দেখে নেবেন, বক্তার নাম কি বললাম? পাপ্পু যাদব। ও 24 পরগনায় বাড়ি, দক্ষিণ 24 পরগনায়। আমি তার বাড়িতে খানা খেলাম। কি বুঝলেন? কেন? ইসলামে জাত বিচার নাই। সে ইসলাম কবুল করেছে, সে যেই হোক, যাদব হোক আর যাই হোক। এখন আর কিন্তু যাদব নাই, এখন কি? এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমরা এটার উপরে আমল করি যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নিজেকে মনে করবেন, বলুন ইনশাআল্লাহ। আজকে মুসলমান পেছিয়ে কেন? কেন আপনারা পেছিয়ে যাচ্ছেন? দুটো কারণ। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা নাই, দুনিয়াবি এডুকেশন নাই। আমি কিন্তু কিছু ডোজ দিয়ে যাব, ডোজগুলো মানবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, ডোজগুলো কিন্তু খুব কাজের, কিন্তু ডোজগুলো খুব কড়া। ওষুধ কিন্তু যত ভালো হয় তত তেতা হয়, ঠিক কি না? কথা বলে, কাজটা কিন্তু খুব ভালো হয়। তো আমি ওইরকম কিছু ওষুধ দেবো, 2-3টে নিবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন এখানে উলামারা বসে আছেন। প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা করা কি ফরজ। আমি বলে যাই, এখানে যতগুলো ভাই আমার বসেছেন, দাঁড়িয়ে আছেন, মায়েরা যারা বসে আছেন, 98% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলে দ্বীনি শিক্ষার কি প্রয়োজন আছে, শুনেলেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে মুসলমান হারাম হালালের বিচার করতে পারে না, দ্বীন আর বদ্দীন চিনতে পারে না, শিরক আর বেদাত চিনতে পারে না, কুফরি চিনতে পারে না। বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুড়ছে, সেই জালটা দেখার ক্ষমতা আপনার চোখে নেই, যেহেতু আপনার কাছে দ্বীনি শিক্ষা নেই। দ্বীনি শিক্ষা কোথায় করবেন? কতটা করবেন? অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, বেঈমান কাফেরের কুফরিগুলো চিনতে পারেন। রাগ করবেন না। এই গত মাসটা, এটা জানুয়ারি মাস চলছে না চলেনি? জানুয়ারি। এর আগের মাসটার নাম কি ছিল? ডিসেম্বর। আমাদের মুসলিম ছেলেরা, মেয়েরা, শিক্ষিতদের কথা বলছি, অশিক্ষিতরা শুনবেন না। অশিক্ষিতরা ভালো, শিক্ষিতরা তারা 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছে বহরমপুরে, কলকাতা পার্ক স্টেটে, বিভিন্ন জায়গায় গেল। 1 জানুয়ারি 31শে ডিসেম্বর আমার জলসা ছিল মালদা সুজাপুর। সুজাপুরের নাম শুনেছেন না শুনেননি? সুজাপুর। সেই সুজাপুরে একটা চাষপাড়া বলে পাড়া আছে, তারা দাওয়াত দিয়েছিল। আমি জলসা শেষ করলাম 11:30টায়। কটায়? 11:30। আমার 13 থেকে 14 মিনিট লাগলো কোথা আসতে? কালিয়া চক আসতে, আমার গাড়িতে, হাই রোডের ওপরে। এসে দেখলাম কয়েকটা গাড়ি জামে দাঁড়িয়ে আছে, জাম করে দিয়েছে। আমি বললাম লরিগুলোকে ওভারটেক করে সামনে নিয়ে চলো। আমি সামনেই বসেছিলাম, সামনে এগিয়ে এলাম। 50 থেকে 60টা মুসলিমদের ছেলে 50,000 থেকে 1 লক্ষ টাকার যেমনি 12টা বাজলো, বাজি ফুটালো। নাউজুবিল্লাহ বলেন। তারা কি পালন করলো? 1 জানুয়ারি পালন করছে, তাই না? ইসলামে 1 জানুয়ারি যদি বলেন পালন করা চলবে। আচ্ছা, আমি বলে যাচ্ছি, এখানে যতগুলো মানুষ বসে আছেন, রাগ করবেন না বাবা, যদি চ্যালেঞ্জ দেন আমি অ্যাকসেপ্ট করব। 100 জনের মধ্যে আশা করি 95 জন আরবি 12টা মাসের নাম জানে না। ঠিক বললাম না হুজুর? কি বলছেন? ঠিক বললাম না ভুল বললাম? 98টা। কিন্তু আমাদের মায়েরা, ছেলে যখন 5 বছর বয়স হয়, তাকে প্রথম শিক্ষা কি দেয় জানেন? জানুয়ার। বল জানুয়ারি, জানুয়ারি, উ জানুয়ার, ও কু জানুয়ার তৈরি করছে। 1 মুহররমটা শিখাতে পারে না। অথচ জানুয়ারিটা বরকতপূর্ণ মাস নয়। হাদিসে এসেছে মুহররমের মাসটা বরকতপূর্ণ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বড় ফজিলত আছে হাদিসে, নবীজি বর্ণনা করেছে। অথচ তুমি এই মুহররম মাসের ফজিলত বুঝলে না, বড় কষ্টের বিষয়। আরবি মাসগুলোই প্রতি মাসের চাঁদে 3টে করে নফল রোজা আছে, আছে না নাই?
নেকি পাওয়া যায় না, যায় না? নেকি পাওয়া যায়। আচ্ছা বলুন, জানুয়ারি মাসে রোজা আছে? কথা বলেন। দেখেন হাসছেন, মৌলভী সাহেবরা হাসছেন, আমার ভাইরা হাসছেন। জানুয়ারি মাসে রোজা নেই, মুসলমান ছেলে জানুয়ারি মাস পালন করছে। মেরি ক্রিসমাস বলে, যিশু খ্রিস্টের জন্মদিন নয়। হারাম করে আওলাদরা খ্রিস্টানরা বলে আজকের দিনে কি আল্লাহ বেটা পয়দা করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। খ্রিস্টানদের ঈমান তখন ধ্বংস হয়েছে। ওই জন্য আমার একটা জলসাই আছে, আপনাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি একটা বায়ানে বলেছিলেন যে কিছু মৌলবি বলছে আমার ছেলে নাকি খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। এটা ঠিক কথা, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। খ্রিস্টানরা আহলে কিতাব, আহলে কিতাবের বাইরে নয়, এটা উনি বলেছেন। ওই জন্যই বলা হয়, শুনেলেন আমার কাছে একটা তথ্য লেন, মায়েরা রাগ করবেন না। একটা মেয়ে যদি MA পাস করে আর একটা ছেলে 8 পাস হয়, তার থেকে 8 পাস ছেলেটার বুদ্ধি অনেক বেশি। কথা বলে না? বাস্তব বলছে, এটা বাস্তব। বুদ্ধিতে কাঁচা, বিবেকে কাঁচা। জ্ঞান বেশি থাকতে পারে, সাধারণ জ্ঞান কম হবে। ওই জন্যই তো এই ভাষাটা বলেছে। লোকে মূর্খ বলছে, মৌলবীরা তাকে খারাপ বলছে, আমরা তাদেরকে নোংরা বলছি। কেন? খ্রিস্টান আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। যেদিন বলেছে ঈসা আল্লাহর বেটা, সেদিন থেকে তারা আহলে কিতাব নাই, কাফের হয়ে গেছে। কোরআন খুলেন, আপনাদেরকে বুঝিয়ে দিই। আচ্ছা হাত তুলে বলুন, আগামী থেকে কে কে ফিস্টি করবেন না পহেলা জানুয়ারি? হাত তুলে বলুন তো জোরে ইনশাআল্লাহ। যুবক দিকে বলছি, কেউ ফিস্টি করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা রমজান মাসে তোমরা যদি মসজিদে একসাথে চাঁদা তুলে ইফতারি করো, গরিবকে খাওয়াও, নেকি আছে না গুনাহ? নেকি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোরে বুকা পহেলা জানুয়ারি যে টাকাটা ফিস্টি করবে ওটা জমা করে ইমামের কাছে রাখ। রমজান মাসে পহেলা রমজান এই টাকাটার ইফতারি হবে গোটা মুসল্লিদের। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে লাভ আছে, এতে লাভ, নেকি পাবে। একটা রোজদারকে কেউ যদি রোজা খোলায়, 30টা রোজদারের সমান নেকি তার নামায় আমলে আল্লাহ লিখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি পহেলা জানুয়ারি পালন করছেন, কোরআন খুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে হচ্ছে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এদের যারা অনুসারী হবে আমার আল্লাহ কোরআনে বললেন তারাও পদভ্রষ্ট। কেউ এদের অনুসারী হবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূলের অনুসারী হন, আলেমদের অনুসারী হন। কষ্টটা আমাদের মৌলবীদের কখন লাগে জানেন? সেলফি তুলে জলসাই গেলে বলে হুজুর একটা সেলফি লুবো, সেলফি তুলে আমাদের চুল কাটে শুয়োরের মাথার। ঠিক বললাম না? যুবকরা সেলফি তুলে আমাদের প্যান্ট পড়ে ছিঁড়া। কষ্টটা ওই জায়গায় লাগে। আজকে শুনে নেন, আমরা হারাম হালাল বুঝতে পারিনি। মুসলিমদের ছেলেরা হারাম কিরকম বুঝেছে বলে দিই, হারাম হালাল শুনেলেন। যারা আছেন, দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। সবাই খাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, হালাল খাবার হচ্ছে শর্ত দোয়া কবুলিয়াতের জন্য। তো চলুন, মুসলমান ছেলে হালাল হারাম কিরকম বুঝেছে। আপনাদের মুর্শিদাবাদের ছেলে অনেক লরি চালায় না, ট্রাক চালায়। আমার এলাকার বর্ধমানের ছেলেরা বালির লরি চালায়, পাথরের লরি চালায়। তো দুটো মুসলমানদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে তো ভাই। মদটা খেয়ে নিল। তারপরে বলছে রুটি আর মাংস নিয়ে আয়। যে হোটেলের কর্মচারী আছে বেচারা রুটি আর মাংস এনেছে। যখন রুটি আর মাংস এনেছে তখন বলছে মুরগিটা জবাই না কাটা। আলা মার হারাম করকে জুতো করে। আচ্ছা যে মদ খেয়েছে তার রেটে জেনে লাভ আছে? কেন? মদটা হারাম আর মুরগিটা জবাই খেলেই হালাল হয়ে যায়? তুই তো প্রথমেই হারাম চালিয়েছিস। এই হচ্ছে মুসলমানের হাল। আরো একটা ডোজলেন, আপনি শুনে গেলেন। ইয়াসিন ভাই এসে আমাদের মাদ্রাসায় জলসায় বলে গেলেন জবাই করা মাংস খেতে। আজকে সকালে আমার মাদ্রাসায় একটা কসাই এসেছিল, যাই হোক মাংসাই গরু করেছিলাম, সে গোশপোষ দেয়, আমাদেরই বন্ধু মানুষ। তাকে আমি একটা তথ্য দিলাম
আমি 100টা কসাইয়ের মধ্যে 95 জন বেনামাজি নেমো খারাম কসাইরা। ঠিক বললাম না ভুল বললাম? সবাই কি বলি নাই, 95টা বললাম। নামাজ পড়ে না, কিছু কিছু মাল আছে সে তো মদই চালায়, কি বললেন, কসাই মদ খায়। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। আপনি এটাও ভাববেন কোন লোকটার কাছে মাংস খাচ্ছি। ওই জন্য আমাদের দেশে অনেক নিয়ম আছে, যার কাছে গোশত কিনে না। কেউ যদি মুয়াজ্জিনকে দিয়ে ইমামকে দিয়ে গরু জবাই করায় কোনো কসাই, তার কাছেই মাংস লোকে কিনে। কথাটা বুঝতে পারেন? আমার মাদ্রাসার ছাত্র বাবুর্চি শিক্ষককে ডেকে নিয়ে গিয়ে যে জবাই করায়, আমি তার কাছেই মাংস নিই বাড়ি, তাছাড়া নেব না। যাত্রার কাছে মাতাল করবে না গাঁজাখোর, শুনেলেন আমার ভাই? আপনি এটা বুঝলেন যে আমাকে জবাই করা মাংস নিতে হবে। সকালবেলায় বাজারে গেলেন, গিয়ে বললেন ভাই আমাকে জবাই করা মাংস দিতে 1 কিলো। হুজুর বলে গেছে জবাই করা মাংস কিনছেন, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, একই ব্যাপার দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? এরপর সুদের বায়ান করলে কি হবে জানেন? সকালবেলায় আপনাদের দেশে যত চায়ের দোকান আছে বলবে বাজে হুজুর এনে নিবে, ওটা ফালতু লোক। কারা বলবে? সুদখোর মাল কটা বলবে, ওরা গাল দিবে। অসুবিধা কিছু নাই, আমি এমনি গাল খাওয়া বক্তা, তোমরা গাল দাও, আমি দোয়া দেবো তোমাদের লেগে। আল্লাহ তোমাদেরকে হিদায়াত দেখ, এর থেকে বড় দোয়া আমার কাছে আর কিছু নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলে দাও, ব্যবসাকে হালাল করেছি আর তোমাদের জন্য সুদকে হারাম করেছি। কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। যারা সুদ খান তাদেরকে অনুরোধ করে আমি বলে যাচ্ছি, বিনতি করে হারাম ইস্তেগফার করলেন, জীবনে আর সুদ খাবো না। 1 টাকা সুদ খেলে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনাদেরকে বলে দিই, সুদ খেলে দিয়ে টাকা করে নিলে সুখ পাওয়া যাবে? টাকায় সুখ আছে? যাদের মনে হচ্ছে টাকায় সুখে, মৌলবীরা কি জানে, তারা শোনেন, টাকায় যদি সুখ হয়, সকালবেলায় উঠে একবার কলকাতা চলে যান, ট্রেন ধরে বেলডাঙ্গা থেকে নাইলে বহরমপুর থেকে প্রেসিডেন্ট জেলে গিয়ে পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ। কথাটা বুঝতে পারেননি? উনি বলবেন, বেরোবে আমার যা হচ্ছে তা আমি জানি। কথাটা বুঝতে পারেন? ডাল আর পুরা রুটি এই জুটছে। বীরভূমের বাগের বাচ্চা অনুব্রত বাবু, কে বুঝলেন? একদিন আমাদের শক্তিগড়, ল্যাংচার বিখ্যাত বর্ধমানের শক্তিগড়ের নাম শুনেননি? যখন সৌদি ফৌদি থেকে ছেলেরা আপনাদের আসে না, তখন ওখানে দাঁড়ায় হাই রোডে, সেই জায়গাটার নাম হচ্ছে শক্তিগড়। তো ওই শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত, সেই ল্যাংচার দোকানটার নাম হচ্ছে ল্যাংচা কুঠি। আমাদের মুসলিমদের দোকান, আমাকে খুব ভালোবাসে অন্তর থেকে। যাই হোক, এখন তিনার মালিকের ছেলে দুজনাই অসুস্থ, আল্লাহ তিনাদিকে সুস্থতা দান করুক, বলুন আমিন। সেদিনে তিনার ভাই ছিলেন, ছোট ভাই, তিনিও আমাকে মহব্বত করেন, বলে হুজুর আপনার বয়ান খুব শুনি, আমি দোয়া দিলাম আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, কামায়ে বরকত দেখ। তো এই দোকানে একবার আমাদের অনুব্রত বাবু বসছিলেন, আমি গাড়ি নিয়ে ঢুকলাম, তো বডিগার্ডরা আমাকে পুলিশরা আটকে দিলে, উনি বললেন এই ছাড়ো, মোল্লা সাহেবকে আসতে দাও। আমাকে বলে ভালো আছেন? বলে মাঝে মাঝে ফেসবুকে আপনাকে দেখতে পাই, ইউটিউবে খুব কড়া কথা বলেন। আমি মালটাই কড়া, কিছু করার নাই। বলে হ্যাঁ হ্যাঁ। যাই হোক, দেখুন সেই মানুষটা তিহারের জেলে বসে পুরা রুটি খেতে হচ্ছে, তার নাম আল্লাহ। আপনাদের বর্তমানে এই এলাকায় 150 বিঘে জমির মালিক কেউ আছে? কথা বলে না? নাই। আমার এলাকায় চলুন, এখনো আপনাকে 100 বিঘে 150 বিঘে জমির মালিক দেখিয়ে দিতে পারবো। আছে, 3 ভাইয়ের নামে আছে, 4 ভাইয়ের নামে আছে। যদি একজনের নামে থাকে তা ভেস্ট হয়ে যাবে, ওই জন্য 4 ভাই 5 ভাইয়ের নামে করা আছে, কিন্তু 150 বিঘে জমির মালিক আছে। আমি আমার চোখে দেখতে 100 বিঘে জমির মালিক আমার গলসি থানায়, তাদের আর 1 কাঠাও জায়গা নাই, তাদের ছেলেরা চায়ের কাপ ধুচ্ছে, তার নাম আল্লাহ। যারা মনে করছেন টাকায় সুখ পাওয়া যায়, আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? কথা বলে না? ইমামদের আর মাদ্রাসার মৌলী সাহেবদের। সব থেকে ভালো খাবার টাকা, কথা বলে না? মৌলী সাহেবদের। আপনারা খাচ্ছেন টেবিল চেয়ারে, আর আমি খেয়ে এলাম
কম্বল আর চাদর বিছানো, দস্তরখান, আর কি কি খাওয়াইছে ওটা বলবো না, নাস্তায় কি ছিল ওটা বলবো না। কেন আমি বলবো না, কিন্তু আমাদের দস্তরখান দামি দস্তরখান। হাদিস শুনেলেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় দিনের পথে আসুন, আল্লাহ ইজ্জতের রুজি দেবে। টাকাটা বড় জিনিস নয়, বেতন আমাদের কম হতে পারে, কি বুঝলেন? জুতো, জামা, জ্যাকেট, চাদর, চাদরটা আমার লয়, হাদিয়ার বলে দিলে। জুতো আমার লয়, হাদিয়ার। বোম্বে গেছি, জুতোটার কোনটা একটু ছিঁড়া আছে, কিনে নিয়ে এসে সেগুলো সরিয়ে দিলে ডাস্টবিনে, এটা নামিয়ে দিলাম। বলে এটা কার? বলে হুজুর আপনি পড়ুন। কি বুঝলে? আজকে ঘড়িটা পড়ি নাই, আমার একজন অন্তরের মানুষ একটা গিফট দিয়ে পাঠাইছে, 12,000 টাকার ঘড়ি, রেডো কোম্পানি। নাম শুনি নাই কোনদিন, কিন্তু আল্লাহ বলছে পর, আমি বরকত দিয়েছি। কি বুঝলেন? আল্লাহ বরকত দিয়েছে, পড়ো। আল্লাহর কসম করে বলছি, টাকা থাকবে খেতে পাবে না, তার নাম আল্লাহ, তার দলিল আছে কোরআনে। অবাক হয়ে যাবে। আপনার ইমামের বেতন 5,000, 10,000, ইমামকে লটারি কাটতে হয় না। আপনি 50,000 রোজগার করেন হারাম করে, আপনাকে লটারি কাটতে হচ্ছে বরকতের জন্য। আপনি আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আপনাকে, আপনার উপরে নারাজ আছে, আপনি নিশ্চয়ই কোনো বদদিনীর মধ্যে ডুবে আছেন, যার জন্য হারাম কাজে লিপ্ত আছেন। আপনাকে যদি 20,000 রোজগারে 5টা লটারির টিকিট কাটতে হয়, আপনার ইমামকে 5,000 বেতনে কটা কাটতে হয়? কথাটা বুঝতে পারেননি? আল্লাহর কসম, 5,000-এ আল্লাহ আমাদের এত বরকত দিয়েছে, তোমার 50,000-এ বরকত নেই। আর তুমি তো মনে করেছো চিন্তা কিছু না। আমাদের মানুষের শুনেলেন ভুলটা কোথায়? নামাজ পড়েন না, রোজা রাখেন, নামাজও নাই, রোজাও নাই, দিনদারিও নাই, বরকত নেবেন কি করে? ইয়াসিনের কাছে। আমার মাদ্রাসায় আমার বেতন কত জানেন? 10,000। এখন আমি খাতা দেখি নাই কত কি বাড়লো মিটিং এ। আমার আব্বাজি হেডমল না, আমিও আছি দায়িত্বে, কিন্তু এখন কত বাড়লো কাল সকালে গিয়ে আমি খাতা দেখব মাস্টারের কাছে যে শিক্ষকদের কত কি বেতন বাড়লো। কিন্তু আজ পর্যন্ত আমার বেতন আমি জানি 10,000, প্রতি মাসে যেটা তুলছি 10,000 টাকা। বুঝতে পেরেছেন না পারেননি? 10,000 টাকা বেতন আমার। আমাদের বেতন এত কম, মৌলবীদের 6,000 টাকা বেতন। ভেবে দেখুন একবার। আপনি আসছেন ইয়াসিনের কাছে, আপনি প্রত্যেক দিন 50,000 টাকা রোজগার করেন, হার্ডওয়ার্সের দোকান আছে, 50,000 টাকা রোজগার। আপনার বিরাট বড় বহরমপুরে ব্যবসা আছে, গাড়ির ব্যবসা, আপনি প্রত্যেক দিন 1 লাখ টাকা ইনকাম করেন, কিন্তু আপনি নামাজও পড়েন না, রোজাও রাখেন না, দিনদার নয়। আপনি আমাকে এসে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন। কথাটা বুঝতে পারেননি? এরপর ওই তাবিজে যদি আপনি প্রত্যেক দিন 1 লাখ টাকা রোজগার করেন আর মাসে 10,000, তো তাবিজটা আমার প্রয়োজন না আপনার? কথাটা বুঝতে পারেননি? আপনি বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি। গুদা বাংলায় বয়ান করছি, অথচ তোমার মনে হচ্ছে আমি 1 লাখ টাকায় বরকত পাচ্ছি না। তার কারণ একটাই, যে তোমার মধ্যে নামাজ নাই, দিনদারি নাই, তাকওয়া নাই, পরহেজগারি নেই। অথচ সেই মৌলবি 10,000 টাকা বেতন পায়, রিল্যাক্সে মৌলবির কেটে যাচ্ছে। আমরা অভাবী বুঝতে পারিনি। লকডাউন গেছে না কথা বলে? লকডাউনেও আল্লাহ আমাদেরকে অভাব বুঝতে দেয়নি, দস্তরখানে খানা পৌঁছে দিয়েছে। শুনেলেন নামাজ কেউ ছাড়বেন না, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি 5 ওয়াক্তের হবেন, দিনের সঙ্গে জুড়ে যান। পৃথিবীর কে কি বলছে এতে ইসলামের কোনো পরোয়া নাই। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমরা নিজের গতিতে চলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ, রোজা, মাদ্রাসা, মসজিদ, দিনদারি, তাকওয়া, পরহেজগারি, আমরা নিজের গতিতে চলবো। কে কি করছে আমার আল্লাহ ঠিক বিচার করে দেবে। অনেক ছেলে ফেসবুকে বলছে বাবরি মসজিদ চলে গেল, আমি বলছি এর মধ্যেই মঙ্গল আছে। আমার আল্লাহ এটাই চেয়েছেন যে ওখানে রাম মন্দির হোক, কিন্তু আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আমার আল্লাহ যেদিনে চাইবেন বাবার হাম তেরে মসজিদ মে ফির সে আজাদ দেंगे ইনশাআল্লাহ। আল্লাহ যেদিনে চাইবেন সেদিন আবার আজান হতে পারে সেখানে।
আবার মসজিদ হতে পারে আল্লাহ চাইলে। যদি আল্লাহর ইচ্ছা না থাকে তা প্রয়োজন নাই। আমাদের যুবকরা দুর্বলতা কোথায় জানেন? আপনি কাঁদছেন বাবরি মসজিদের জন্য, আর আপনার মসজিদ কাঁদছে আপনার জন্য, আপনি নামাজ পড়তে যান না। কত বড় দুঃখের বিষয়, কত বড় কষ্টের বিষয়। তুমি ফেসবুক আর ইউটিউবে বলছো, পোস্ট করছো, আমাদের বাবরি মসজিদ চলে গেল, ওরে নেমো খারাম। তুই বাবরির জন্য চোখের পানি ফেলাচ্ছিস, আর তোর জন্য তোর মসজিদ চোখের পানি ফেলাচ্ছে। তুই নামাজ পড়িস না। তুমি গিয়ে মসজিদে নামাজ পড়ো, কাঁদো, চোখের পানিটা তোর মসজিদে গিয়ে ফেলালে আল্লাহ শুনে নিলে কাজ হবে। কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি দিনদার নয়, অথচ নিজেকে বলছো আমার মতো পরেজগার মুত্তাকি কেউ নেই।